হাই ফ্রেন্ড, রোশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো? আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাটনের ঝোল। আর এই আলু দিয়ে মাটনের ঝোল খেতে কার না ভালো লাগে। আর আমিও সেটাই বানিয়েছিলাম। কিভাবে বানালাম সেটাই শেয়ার করলাম। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটা মিডিয়াম পিসের করে নিয়েছি, খুব বড় রাখিনি, খুব ছোটও না। তারপর কিছু উপকরণ দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য লাগছে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো টক দই, সেটা আমি ভালোভাবে কিন্তু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই সব উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু মাটনের সাথে মাখিয়ে নিতে হবে। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু ম্যারিনেশনটা করে নিয়েছি। তারপর অপর দিকে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি 2 টেবিল স্পুন ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এরকম একটু বড় সাইজের আলু কেটে দিয়ে দিলাম। তাতে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু আলুটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা আলুকে দুভাগ করে নিয়েছি। তারপর ওই একই তেলে সামান্য 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর কিন্তু আমি ফোড়নে কিছু ব্যবহার করছি না। আর দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। তারপর পেঁয়াজটাকে হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন হালকা কালার চলে এলেই ওখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এই আদা আর রসুনটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তার কাঁচা গন্ধ যাচ্ছে। আমার এখানে পেঁয়াজটা হালকা একটু লাল করে বেশি ভাজা হয়ে গেছিলো, আপনারা চাইলে কম করেও ভেজে নেবেন। কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, যেমন লাগছে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায়। আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার পেস্ট, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তার তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটাও কিছুক্ষণ নরম হয়ে এলে, ভালোভাবে কষানো হয়ে গেলে যখন টমেটোটা নরম হয়ে আসবে সেই সময় যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম মাটনটা সেটা দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, আর জলটাও কিন্তু অনেকটা কমে এসছে। তারপর ভেজে রাখা আলুটা দিয়েও কিছুক্ষণ মাটনের সাথে কষিয়ে নেব, যাতে আলুটার মধ্যে একটু মশলাটা ঢোকে, আলুটা খেতেও ভালো লাগবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তার জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর তেলটা পুরো ছেড়ে আসছে। পুরো মাটনটা কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই কড়াইটাই ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সিটি দেব না, একদম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো। যখন দেখবেন ওই অবস্থাতেই সিটি পড়তে আসছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিতে হবে। সিটি দেওয়ার দরকার পড়বে না, মাটন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তার সাথে আলুও। দেখলেন কিভাবে রেডি হয়ে গেল আমার মাটনের ঝোল। এতটাই বানানো ইজি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাত। মাটনের ঝোল মানেই হচ্ছে ভাত, একটা অদ্ভুত কম্বিনেশন। তার সাথে অবশ্যই লাগবে একটু লেবু। আর আমি তার সাথে দিয়ে দিয়েছি আলু পোস্ত। মাটনের ঝোল আর আলু পোস্ত বাঙালির কাছে একটা যেন অমৃত খাবার। তো এইভাবেই আমি সার্ভ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো ভার করবেন। আর মাটনের ঝোল দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। তবুও আলু পোস্তর সাথে একটা অদ্ভুত লাগে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।